আমি এই কাজের মেয়েকে একদিনের রানী হিসেবে মানি না। আজকের সবাই যেহেতু এখনো রানী এসে উপস্থিত হননি, তো আপনারা যদি আমাকে অনুমতি দেন, আমি সভাসদবর্গের সামনে আমাদের নতুন রানীর ব্যাপারে কিছু বিষয় বলতে চাই। মহামান্য উজির, আপনি এই রাজ্যের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে আপনিই একজন। আপনি কিছু বলতে চান, এতে আমাদের কি আপত্তি থাকতে পারে? ধন্যবাদ সেনাপতি। আপনার মতো যোগ্য ব্যক্তির কাছ থেকে আমি এমন ব্যবহারই আশা করছিলাম। আমি যেই বিষয়টা বলতে চাই সেটা হলো, আমরা যে এই মেয়েটিকে আমাদের রানী হিসেবে মেনে নিয়েছি, এটা ঠিক কতটা যুক্তিযুক্ত? মহামান্য উজির, আপনার বক্তব্য বুঝতে পেরেছি। আপনার মতামত একটু বিস্তারিতভাবে বলবেন? হ্যাঁ, অবশ্যই বলবো। আমি বলছিলাম, একটা মেয়ে মানুষ আমাদের সবার প্রধান হয়ে বসবে, এইটা ঠিক কেমন কথা? উজির, আমাদের এই রাজ্যই তো প্রতিষ্ঠা করেছেন একজন নারী। আমাদের বর্তমান রানীতে সমস্যা কোথায়? সেনাপতি মনে হয় ভুলে যাচ্ছে, আমাদের নতুন রানী একজন কাজের মেয়ে। একজন মেয়ে আমাদের প্রধান সেটা না হয় মানলাম, কিন্তু তাই বলে একজন কাজের মেয়ে কোনো প্রকার যোগ্যতা ছাড়াই আমাদের মাথার উপর চড়ে বসবে? যদি উঁচু বংশের কেউ হতো তাহলেও হতো। এই মেয়ে কি করে বুঝবে যে একজন রানীর মর্যাদা কি, আর কি করেই বা দেশ পরিচালনা করতে হয়? উজির সাহেব ঠিকই তো বলেছেন, একটা কাজের মেয়ে কিভাবে আমাদের রানী হতে পারে? কিন্তু মহামান্য উজির, নতুন রানী তো আমাদের আগের রানীমার রেখে যাওয়া 3টি শর্ত পূরণ করেই ক্ষমতায় বসেছেন। উনি একেবারে যোগ্যতা ছাড়া তো এই আসনে বসেননি। সেনাপতি, আপনিই বলেন, এই 3টা শর্ত কে না পূরণ করতে পারে? আপনিই বলেন, আমাদের মধ্যে কি সততা নেই? আপনি নিজেও কি সত্যবাদী নন? আমাদের মধ্যেও তো কেউ এই রাজ্যের প্রধান হতে পারত। আমাদের কথা না হয় বাদই দিলাম, উঁচু বংশেরও অনেক সততা সম্পন্ন মানুষ আছে, তাদের মধ্যে থেকেও তো কেউ আমাদের রাজা বা রানী হতে পারত। আপনি এটা ঠিকই বলেছেন, আমাদের মধ্যেও অনেক ভালো মানুষ আছে, কিন্তু শুধু সভাসদগণই না, প্রজারাও নতুন রানীকে মেনে নিয়েছে। এখন আমাদের কি করার আছে? আছে সেনাপতি, আমাদের অনেক কিছুই করার আছে। শুধু তো প্রজাদের কথাই শুনলে হবে না। ওরা মূর্খ সূর্খ মানুষ, রাজ্য পরিচালনার ওরা কি বুঝবে? আপনারা রাজি থাকলে আমার কিছু পরিকল্পনা আছে। আমাদের রাজ্যের মঙ্গলের জন্য আমরা যে কোনো কিছুই করতে রাজি আছি। সবাই একটু কাছে আসেন, দেয়ালেরও কান আছে। দেখ ভাই, ওইখানে একটা মেয়ে শুয়ে আছে, চল তো দেখি কি হলো। আরে তাই তো, চল চল দেখে আসি কি হলো। আরে এ তো দেখি একদম রানীর মতো চেহারা, কি সুন্দর, কিন্তু এ তো ঘুমিয়ে আছে। একে জাগাতে গিয়ে আবার কোন না বিপদে পড়ি। তার চেয়ে বরং একটা কাজ করা যাক, ভাই তুমি গিয়ে মহামান্য উজিরকে বিষয়টা জানাও, উনি আমাদের বলতে পারবেন আমাদের কি করতে হবে। তুমি ঠিকই চিন্তা করেছো ভাই, আমি যাই, মহামান্য উজিরকে বিষয়টা দ্রুত জানাই, উনি ঠিক নির্দেশ দিতে পারবেন। এই প্রহরী, এভাবে হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? মহামান্য উজির, আমরা জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় একটি মেয়েকে শুয়ে থাকতে দেখেছি। তো কি হয়েছে? একটা মেয়ে শুয়ে থাকলে আমি কি করতে পারি? মহামান্য, মেয়েটি দেখতে দারুণ সুন্দর, দেখতে ঠিক রানীর মতো। আমরা কি করব বুঝতে না পেরে আপনার কাছে ছুটে এসেছি আপনার নির্দেশের জন্য। কি বললে? মেয়েটি দেখতে ঠিক রানীর মতো? জি হুজুর। ঠিক আছে, তুমি দ্রুত মেয়েটির কাছে যাও, দেখবে সে যেন কোথাও চলে না যায়। আর হ্যাঁ,
ওনাকে জাগাবে না আমরা না আসা পর্যন্ত। আমি বাকি সভাসদের নিয়ে এক্ষুনি আসছি। রানীমা, আপনার ঘুম ভাঙার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। আমরা আপনাকে নেয়ার জন্য আমাদের যাবতীয় প্রস্তুতি নিয়ে এসেছি। রানীমা? কে রানীমা? আমার নাম তো ডেইজি। পথ চলতে চলতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম এখানে। সভাসদবর্গ, আপনারা দেখেছেন উনি যদি আমাদের এই রাজ্যের সত্যিকারের রানীমা না হতেন তাহলে কেন এখানে এসে ঘুমালেন? আর ওনাকে দেখেই এবং নাম শুনেই বোঝা যাচ্ছে উনি বেশ সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। উনিই আমাদের সত্যিকারের রানীমা। আপনার কথা যুক্তি আছে মহামান্য উজির। আপনি ঠিকই তো বলেছেন সেনাপতি। উজির মহোদয়ের কথাই ঠিক। আমাদের সামনে যিনি আছেন উনি আমাদের সত্যিকারের রানীমা। ওনার পোশাক, কথাবার্তা, চলাফেরা দেখলেই বোঝা যায় উনি রানী হওয়ার মতোই মানুষ। আপনারা আমার ব্যাপারে ধারণা না করেই কথা বলছেন। আমি অনেক ধনী পরিবারের কেউ না। শহরে আমাদের কেবল একটা বাড়ি আছে, আর গ্রামে কয়েক বিঘা জমি আছে। আপনারা সবাই দেখলেন তো আমাদের রানীমা কতটা বড় মনের এবং সত্যবাদী মানুষ। কয়েক বিঘা জমি মানে তো জমিদার, আর শহরে বাড়ি থাকা মানে তো বিশাল ধনী। তারপরেও রানীমার বিনয় দেখেছেন আপনারা? রানীমা, আপনি এই বাহনে উঠলে আমরা কৃতার্থ হই। আমাদের দ্রুতই প্রাসাদে পৌঁছাতে হবে, নইলে নকল রানী আমাদের রাজ্য দখল করে নিবে। কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, চলুন তাহলে। রহিমা, ও এখানে কি করছে? উনিই আমাদের মন্ত্রী মহোদয়ের পছন্দের রানী, কিন্তু আমরা এই কাজের মেয়েকে রানী হিসেবে মানি না। কেন, কি হয়েছে? মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আপনি একজন ভুল ব্যক্তিকে আমাদের রানী হিসেবে আমাদের মাথায় চাপিয়ে দিয়েছেন। একজন দরিদ্র কাজের মেয়ে আমাদের রানী হতে পারে না। আমাদের রানীমার কি সমস্যা আছে উজির সাহেব? কি সমস্যা আছে তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো উনি ছিলেন কাজের মেয়ে। ওনার কি যোগ্যতা আছে রানী হওয়ার? আমাদের রাজ্যের প্রতিষ্ঠাতা রানীমার দেয়া 3টি শর্তই তো উনি পূরণ করে সিংহাসনে আরোহণ করেছেন। এর বাইরে আপনি আর কি চান উজির? এই 3টি শর্ত যে কেউই পূরণ করতে পারবে, এ আর এমন কি। আজকে আমরা আমাদের সত্যিকারের রানীমাকে খুঁজে পেয়েছি। ইনিই হচ্ছেন আমাদের সত্যিকারের রানীমা। উনি অনেক ভালো পরিবারের মেয়ে। ওনার রানী হওয়ার মতো সকল যোগ্যতাই আছে। তাছাড়া আমাদের এই রাজ্যের প্রতিষ্ঠাতা রানীমার শর্ত মোতাবেক ওনাকেও আমরা জঙ্গলের সেই জায়গাটাই পেয়েছি যেখানে আমাদের সত্যিকারের রানীমাকে পাওয়ার কথা। কিন্তু মন্ত্রী, আপনি থামেন। এই রাজ্যের সকল সভাসদ যখন মনে করেছেন আমি যোগ্য নই, তাহলে তো আমার একার পক্ষে রাজ্য পরিচালনা করা সম্ভব না। আমি রানীর সিংহাসন ছেড়ে দিলাম। এই রাজ্যের সভাসদ এবং প্রজাগণ যাকে যোগ্য মনে করবেন তিনিই রাজ্য চালাবেন। রানীমা, আপনি এমনটা করবেন না। আমাদের রাজ্যে যে কেউ রানী হতে চাইলেই হতে পারবে না। তাকে রানী রাজিয়ার দেওয়া শর্তগুলো পূরণ করেই আসতে হবে। মন্ত্রী মশাই, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, ইতোমধ্যেই আমাদের নতুন রানী একটি শর্ত পূরণ করে ফেলেছেন। আগামীকালের মধ্যেই উনি বাকি 2টি শর্ত পূরণ করে তারপরেই সিংহাসনে বসবেন। হ্যাঁ হ্যাঁ, মাননীয় উজির ঠিক কথাই বলেছেন। আমরা সবাই একমত। কালকের মধ্যেই সিদ্ধান্ত হবে কে আসলে এই রাজ্যের রানী। আমাদের রানীমা রহিমা এবং সভাসদবর্গের সবাই যেহেতু এটাই চান, তবে তাই হোক। রানীমা, অনুগ্রহ করে আপনার সিংহাসনটি গ্রহণ করুন।
প্রহরী, যাও আমাদের রাজ্যের সমস্ত সম্পদ রানীমার সামনে হাজির করো। জি হুজুর, আমরা এক্ষুনি যাচ্ছি। রানীমা, এই সমস্ত সম্পত্তি এই রাজ্যের। আপনি যেহেতু এই রাজ্যের অধিপতি, আপনি এই সকল কিছুর ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। এত শোনা জানা এই রাজ্যের? জি রানীমা, এই সমস্তই এই রাজ্যের প্রজাদের সম্পত্তি। চুপ করেন উজির। রাজ্যের শোনা জানা প্রজাদের সম্পত্তি হয় কখনো? রাজ্যের সম্পত্তি রাজাদের সম্পত্তি। রাজা চাইলে প্রজাদের জন্য কিছুটা খরচ করতে পারেন। এখন থেকে আমি যেহেতু এই রাজ্যের রানী, আমি সিদ্ধান্ত দিব কোন সম্পদ কার। এখন যান, এগুলো নিয়ে রাজকোষাগারে জমা রাখেন। ওই ওই, আমরা ছাড়ো, ভিতরে যাবো, ভিতরে নতুন রানীমা আইছে, দেখবো দেখবো, ভিতরে যাবো, ছাড়ো ছাড়ো। বাইরে এত কোলাহল কিসের? রানীমা, প্রজারা আপনার কথা শুনে বাইরে এসে ভিড় করেছে। সবাই আপনাকে দেখতে চায়, তাদের সমস্যা এবং অভিযোগের কথা বলতে চায়। একসাথে এত মানুষ রাজদরবারে ভিড় করলে আমার বিরক্ত লাগে। আপনি যান, ওদেরকে বের হয়ে যেতে বলেন। আমার অনুমতি ছাড়া রাজদরবারে প্রবেশ করে কিভাবে এরা? রানীমা, প্রজারা আপনার কাছে সুখ দুঃখের কথাও বলতে আসছে হয়তো। ঠিক আছে, তাহলে যাদের প্রয়োজন বেশি তাদের এখানে নিয়ে আসেন। সালাম রানীমা, আমরা নতুন রানীমারে এক নজর দেখতে আইছি, কিন্তু আপনি তো দেখি আমগো রানীমা না। কি এত বড় সাহস হয় কি করে তোমাদের এটা বলার? এই রাজ্যে তোমরা কি ঠিক করবে কে রানী আর কে রানী না? বেরিয়ে যাও এখনই। আপনি আমাগো রানীমা, আপনি আমাকে সাহায্য করেন, আমাদের বাঁচান। এই হলো প্রজাদের মতো কথা। প্রজারা রানীর সাহায্য কামনা করবে আর রানী সাহায্য করবে, এটাই স্বাভাবিক। বলো তোমরা কি সাহায্য চাও? আমগো রানী পরিবর্তন হইতেছে শুনা গত রাতে পাশের রাজ্য থেকে হামলা হয়েছে। আমগর বাড়ি ঘরে আগুন লাগাই দিছে। আমাদের থাকনের বা যাওনের কোনো জায়গা নাই, তাই আমরা আপনার কাছে সাহায্যের আশায় আইছি। তার মানে তোমরা বলতে চাইছো আমি রানী হওয়ার সাথে সাথে দেশে অশান্তি শুরু হয়ে গেছে? আমি সব নষ্টের মূল? না না রানীমা, আমরা এটা কইতাছি না। আমরা শুধু কি হয়েছে এইটাই কইলাম। আমাদের এই দুর্দিনে আপনার সহযোগিতা খুব দরকার। তোমাদের স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাই। তোমরা কতটা সাহস নিয়ে আমার সামনে দাঁড়িয়ে এসব বলছো। তাও আমি তোমাদেরকে নিরাশ করব না। মন্ত্রী, আপনি এই প্রজাদের সামান্য কিছু দিয়ে বিদায় করে দিন। সেনাপতি, আপনি শত্রুর আক্রমণ প্রতিহত করার ব্যবস্থা নিন। এমন সাহায্য আমগো দরকার নাই, আর এমন রানীও আমগো দরকার নাই। ঠিক ঠিক, এমন রানী চাই না। থামো, তোমরা থামো। আপনি সিংহাসন থেকে এখনই নেমে আসুন। কেন? একজন রানী কি একজন উজিরের কথা শুনতে বাধ্য? আমি রানী হয়ে কেন সিংহাসন থেকে নামবো? কারণ আপনি এখনো আমাদের রানী নির্বাচিত হননি। রানী হিসেবে নির্বাচিত হওয়ার জন্য কয়েকটা ধাপ পার করতে হয়। আজকেই ছিল আপনার লোভ এবং প্রজাদের প্রতি ভালোবাসার পরীক্ষা। আপনি এই দুইটি পরীক্ষাই ফেল করেছেন, তাই আপনি আমাদের রানী নন। তাই দয়া করে আমাদেরকে কঠিন হতে বাধ্য করবেন না। সিংহাসন থেকে নেমে আসুন। আর মহামান্য উজির, আপনাকে বলছি, আপনি প্রমাণ পেলেন তো? দেখতে সুন্দর ধনী আর উঁচু বংশের হলেই মানুষ বড় মানুষ হয়ে যায় না। এর জন্য লাগে বড় মন মানসিকতা এবং উদারতা। আমাদের যোগ্য রানীমাই হলো রহিমা। রানীমা, আপনি আপনার সিংহাসনে গিয়ে বসুন। আমাদের ভুলের জন্য আমরা ক্ষমা চাইছি। আপনি ঠিকই বলেছেন মন্ত্রী, আমার ভুলের জন্য আমি ক্ষমা চাইছি।
কিন্তু এই মেয়েটির শাস্তি হওয়া দরকার। সিংহাসনে বসতে না বসতেই অর্থ সম্পদের লোভ আর ক্ষমতার দাপটে যে অন্ধ হয়ে গেছে, তার কি কোনো শাস্তি হবে না রানীমা? আমাকে মাফ করে দাও রহিমা। আমার বাসার কাজের মেয়েকে রানী সিংহাসনে দেখে আমার মেজাজ খারাপ হয়ে গিয়েছিল, আর এত অর্থকড়ি আর সোনা গহনা দেখে আমি ঠিক থাকতে পারিনি। আমাকে মাফ করে দাও। কি বলে এইসব? রানীমাকে নাম ধরে ডাকে? এত বড় সাহস! কে এই মেয়ে? সবাই চুপ হন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতাছি। যারে আপনারা আমার জায়গায় নতুন রানী বানাইতে চাইছিলেন, আমি তাদের বাসায় আগে কাজ করতাম, এই জন্যই উনি আমার নাম ধরে ডাকছেন। রানীমা, উনি মনিব হিসেবে আপনাকে আগেই অনেক কষ্ট দিয়েছে, এখন আবার আপনার সিংহাসন কেড়ে নিতে চেয়েছে। ওনাকে শাস্তি দিন। না, শাস্তি যদি দিতেই হয় তাইলে সেইটা দিতে হইব আপনাগরে আর আমারে। ডেইজি আপার কোনো দোষ নাই, উনি কোনো লোভ কইরা এখানে আসে নাই। ক্ষমতা আর টাকা পাইয়া উনি যেটা করছে সেইটা তো যে কেউই করতে পারে। ক্ষমতা আর টাকা পাওয়ার পর খালি বুঝন যায় আসলে কে কেমন। এমনি তো অনেকেই ভালো মানুষের ভাব ধইরা থাকে। রানীমা, আমরা অন্যায় করেছি, আমাদের না হয় আপনি শাস্তি দিলেন, কিন্তু আপনারও শাস্তি পাওয়া উচিত। কেন বললেন? আসলে এখানে যা ঘটছে পুরোটা হঠাৎ কইরা ঘটে নাই। আমি যেদিন সিংহাসনে বসছিলাম সেই দিন ওই খেয়াল করছি কিছু মানুষ খুশি না, তাই আমি ধইরা লইছিলাম কিছু মানুষ আমাকে রানীর পদ থেকে হটানোর চেষ্টা করব এবং আমার জায়গায় নতুন কাউরে বসানোর চেষ্টা করব। তো এতে আপনার দোষ কোথায়? এটা বুঝতে পারা যে কোনো বিচক্ষণ রানীর কাজ। যখন আমি বুঝতে পারছি তখন থেকে আমি আমার থেকে ভালো কাউরে খুঁজতে কয়েকজন গুপ্তচরকে লাগাইয়া দিছিলাম, কিন্তু কেউই রানী রাজিয়ার মতো 3টা শর্ত পূরণ করতে পারে এমন কাউরে আনতে পারে নাই। আমাদের রানীকে বুদ্ধিমতী দেখেছেন? এর মধ্যেও উনি গুপ্তচর নিয়োগ দিয়েছেন আরো ভালো রানী খোঁজার জন্য। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন, আমরা ভাগ্যবান বলেই এরকম রানী পেয়েছি। রানীমা, মাফ করবেন, আমি এর মধ্যেও আপনার কোনো ভুল খুঁজে পাইনি। আমি যখন খবর পাইলাম উজির মশাই আমার ব্যাপারে সভাসদ গড়ে লইয়া আলাপ করতেছে, তখনই বুঝছি যে আমার ধারণা সঠিক। নিশ্চয়ই নতুন কাউরে আনার ফন্দি করতেছে, তাই আমিও একটা বুদ্ধি করলাম। কি বুদ্ধি রানীমা? আমি আমার একজন প্রহরীকে পাঠাইয়া আমার আগের মালিকের মাইয়া ডেইজি আপারে এখানে আনার ব্যবস্থা করি। আমি জানতাম উনি একজন সত্যবাদী মানুষ। সে যদি আমার জায়গায় রানী হয় তাইলে অন্তত একজন দুষ্টু ব্যক্তি রানী হওয়া থেকে ভালোই হইব। কিন্তু ডেইজি আপা বাকি 2টা শর্ত পূরণ করতে পারবো কিনা সেইটা বুঝতেছিলাম না, তাই আপনারা যখন ওনারে সিংহাসনে বসে বাকি পরীক্ষার জন্য প্রস্তুত করতেছিলেন আমি কোনো বাধা দেই নাই। ডেইজি আপারে এখানে আনানোর পরিকল্পনা পুরোটাই যেহেতু আমার, তাই ওর নিজের কোনো অপরাধ নাই। বাহ বাহ, ধন্য আপনি রানীমা, ধন্য আপনার মন। নিজে বিপদে পড়েও রাজ্যের কল্যাণ চিন্তা করেছেন সারাক্ষণ। আমরা সত্যি খুবই ভাগ্যবান আপনার মতো একজন মানুষকে আমাদের রানী হিসেবে পেয়ে। কিন্তু উজির মশাই আপনার বিরুদ্ধে বাকিদের উস্কি অনেক বড় অন্যায় করেছেন। এখন আপনিই বলেন উজির এবং বাকিদের কি শাস্তি দেয়া যায়? উজির মশাই, আপনিই কোন, আপনারে কি শাস্তি দেওয়া যায়? রানীমা, আপনি যেই শাস্তি দিবেন আমি তা মাথা পেতে স্বীকার করব। রানীমা, এই ব্যক্তির প্ররোচনায় পড়ে আমরা আপনার মতো একজন মহান রানীকে হারাতে বসেছিলাম। এই ব্যক্তি সব থেকে বেশি দোষী, আপনি ওনাকে কঠিন শাস্তি দিন। আপনারা ঠিকই কইছেন, উজির মশাইরে কঠিন শাস্তি দেওয়ান দরকার। কি শাস্তি দেওয়ান যায়? আচ্ছা, আজ থেকে মন্ত্রী মশাইয়ের মতন উজির মশাইও আমার বুদ্ধি পরামর্শক হইব। তারে আমি আমার উপদেষ্টা বানাইলাম, এর জন্য আমি উনার বেতন বাড়াইয়া দিব। রানীমা, মাফ করবেন, আপনারই কেমন শাস্তি? যিনি আপনার বিরুদ্ধে বিদ্রোহ করলো, আমাদের সবাইকে ভুল বুঝিয়ে আপনার বিরুদ্ধে দাঁড় করালো, তার সম্মান আপনি বাড়িয়ে দিলেন, আবার তার বেতনও বাড়িয়ে দিলেন। এটা কেমন বিচার হলো রানীমা? আমরাও জানতে চাই রানীমা। থামেন আপনারা। অন্য মানুষের কুবুদ্ধি শূন্য যারা নিজের সিদ্ধান্ত লয় তাদের কাছে কৈফিয়ত দিব না,
তো আজকে উজির মশাইয়ের একটা ভালো কাজ সবার সামনে খুলাসাকরণ দরকার বললেই আমি কইতাছি। রানীমা, উজির মশাই ভালো কাজ কিভাবে করলেন ঠিক বুঝলাম না। আমি রানী হিসাবে নির্বাচিত হওনে মহলের কিছু মানুষের নাখোশ দেখা আমি চিন্তায় পড়া যাই। মহলের মধ্যেই এই অবস্থা, আমগর শত্রুরা যদি কেউ জানতে পারে তাইলে এটারে আমগর বিরুদ্ধে কাজে লাগাইব। আর ঘরের ভিতরে সমস্যা থাকলে বাইরের শত্রুর লগে পারণ যায় না। আর এর লাইগা আমগর স্বর্গপুরী রাজ্যের খেসারত দিতে হইব। রানীমা, উজির মশাইয়ের এখানে কৃতিত্ব কোথায়? যখন আমি নিশ্চিত হইতে পারতাছিলাম না আসলেই কারা আমার উপর অসন্তুষ্ট এবং কিসের জন্য, তখনই আমি উজির মশাইয়ের লগে ব্যাপারটা আলাপ করি। উনিই তখন আমারে এই বুদ্ধিটা দিছেন। আপনাদের মধ্যে কেউ একজন আমার নামে বদনাম কইরা বাকি সবাইকে খেপানোর চেষ্টা করব। যারা উস্কানিতে তাল মিলাইয়া বিরোধিতা করব, তখনই বোঝা যাইব আপনাদের মধ্যে কারা এবং কেন আমার বিরুদ্ধে অসন্তুষ্ট। আর হইলেও তাই। এইবার বুঝতে পারলাম, আসলেই দারুণ পরিকল্পনা। আমি উজিরকে এই কাজ করার জন্য নির্দেশ দিছিলাম, কারণ মন্ত্রীর ব্যাপারে সবাই জানে যে তিনি আমার বিরুদ্ধে কথা কইব না। তাই ওনারে দিয়ে এই কাজ করাইলে কেউই বিশ্বাস করত না। আবার উচ্চপদস্থ কেউ না হইলেও ব্যাপারটা ঠিকঠাক কাজ করত না। এর লাইগাই আমি উজিরকে এই কাজের দায়িত্ব দিছিলাম এবং উনি ভালোভাবে কাজটা কইরা দেখাইছেন। সত্যি রানীমা, আপনার বুদ্ধির তুলনা হয় না। এখন আমাদের এই সভাসদদের কি শাস্তি দেয়া যায় সেটা আপনিই ঠিক করেন। আমরা দোষী রানীমা, আমাদেরকে শাস্তি দিন। আপনার ব্যাপারে আমাদের যে ভুল ধারণা ছিল তা কেটে গেল। এই রাজ্যের জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত। আপনার কোনো আদেশ আমরা অমান্য করব না। আজকে আপনি আমাদের যে শাস্তি দিবেন আমরা মাথা পেতে নিব। আমি এই পুরা বুদ্ধিটা করছি আপনাদেরকে শুধু এইটা বোঝানোর লাইগা যে আমাগর সবার এক থাকুন লাগবো। আমি আপনাদের এই ভুলকে প্রথম এবং শেষ ভুল হিসাবে মাফ করে দিলাম। এরপর যদি আপনারা এমন কোনো ভুল করেন যা এই রাজ্যের লইগা ক্ষতিকর, তাইলে কেউই রক্ষা পাইবেন না। মনে রাখবেন, আমি ভালোর লগে ভালো আর খারাপের লগে তার থেকেও বেশি কঠোর। রানীমা, আপনার তুলনা হয় না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, এইরকম মজার মজার গল্প পেতে চাইলে অ্যাড্রয়েটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলো না যেন। আর পরবর্তী গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।